ভারী বৃষ্টি আর ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলে ভয়ঙ্কর বন্যার মুখোমুখি দেশের 11 জেলা। অনেক জেলায় বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও এখনও তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। পর্যাপ্ত খাদ্য ও সুপেয় পানির অভাবে চরম ভোগান্তি পোহাচ্ছে দুর্গতরা। পানিবন্দী লাখ লাখ মানুষ পাচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধ। দুর্গম এলাকাগুলোতে ত্রাণের জন্য হাহাকার করছে গ্রামবাসীরা। এরই মধ্যে শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে নোয়াখালী, চট্টগ্রাম, খুলনার কিছু নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। ফেনী শহরে পানি কিছুটা কমলেও ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম এখনও বিচ্ছিন্ন। সোনাগাজী ও দাগনভূঞাও গতকাল থেকে পানি বাড়ছে। সাপের ছোবলেও আক্রান্ত হচ্ছে অনেকেই। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনেক বাসা বাড়ি ও সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনও স্বাভাবিক হয়নি আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। আমরা কোনো অনুদান পাইছি না। আমরা খুব পানি দানি কষ্ট করতেছি আজ 1 মাস পর্যন্ত। সাপ উঠে সমস্ত অঙ্গ ঘরের দিকে আমরা খুব ডরাইতেছি। অঙ্গ রুমে রুমে খালি সাপ। পানির ভিতরে দাঁড়ায় কাজ করতেছি, খুবই কষ্ট করতেছি, কোনোরকম জীবন যাপন করতেছি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, আখাউড়ার সার্বিক বন্যা পরিস্থিতি ও ত্রাণ তৎপরতা সম্পর্কে জানাবেন। নাবিল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের উজান থেকে যে নেমে আসা পানি, সে পানিতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যে 5টি ইউনিয়ন সেগুলো কিন্তু তলিয়ে ছিল এবং এই এখন পর্যন্ত সেই পানি কিন্তু বৃষ্টি না আসার কারণে কিন্তু সেই পানি চলে যাওয়ার পর কিন্তু এখানে স্বস্তি ফিরছে। এবং এই আখাউড়া উপজেলায় কিন্তু 11টি আশ্রয়কেন্দ্র করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহির নেতৃত্বে এবং এই 11টি আশ্রয়কেন্দ্রে কিন্তু 1500 পানিবন্দী পরিবার আশ্রয় নিয়েছিলেন। আমরা এখন বলতে পারি যে এই কয়েকদিনে বৃষ্টি না আসার কারণে এখন পর্যন্ত পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক। তবে দুঃখের বিষয় হচ্ছে আখাউড়া আগরতলা যে আন্তর্জাতিক ব্যবসায়ী বাণিজ্য, সেটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তার কারণ হচ্ছে যে এখানে আগরতলা চেকপোস্ট সংলগ্ন কিন্তু একটি নতুন ব্রিজ নির্মাণাধীন ছিল। তার পাশে কিন্তু একটি বিকল্প ব্রিজ দিয়েছিলেন, যেটি আসলে ভারতের উজান থেকে যে নেমে আসা পানি সেটার তরে কিন্তু ভেঙে যায়, যার ফলে কিন্তু এখন পর্যন্ত আখাউড়া আগরতলার ব্যবসায়িক যে ট্রাকগুলো সেটা কিন্তু আসতে পারে না, যার ফলে এখন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কিন্তু আমদানি রপ্তানি কারক যে ব্যবসায়ী কার্যক্রম সেটা কিন্তু বন্ধ রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দুই দেশের যাত্রী পারাপারের জন্য এখন পর্যন্ত কিন্তু সেই যাত্রী পারাপারও বন্ধ রয়েছে। আমি এখানকার যিনি ইনচার্জ রয়েছেন খালিউল আলম, ওনার সাথে কথা বলেছি। তিনি যেমনটা বলছেন যে আজকে বিকেল কিংবা দুপুরের পরে তাদের যে যাত্রী পারাপার সেটি স্বাভাবিক হতে পারে। তার কারণ হিসেবে ঢাকা থেকে তাদের যে সার্ভারের জটিলতা, সেই জটিলতাই ঢাকা থেকে লোক আসছে এবং তারা পর্যবেক্ষণ করছে আসলে যে তাদের যে ডাটার সংক্রান্ত বিভিন্ন, অর্থাৎ ইমিগ্রেশনের কার্যক্রম করতে গিয়ে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা দেখছেন সরজমিনে। দেখার পরে তারা যখন পুরোপুরি একেবারে ক্লিয়ার হবে তখন তারা যাত্রী পারাপারের যে বিষয়টি সেটি তারা নিশ্চিত করবেন। এবং সব মিলিয়ে আমরা বলতে পারি যে বন্যার পরিস্থিতি স্বাভাবিক, তবে বন্যার আরেকটি ক্ষত চিহ্ন কিন্তু রয়ে গেছে পুরো উপজেলায় জুড়ে বিভিন্ন জায়গায়। এবং এই পর্যায়ে বন্যার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক আমরা বলতে পারি। তো নাবিলা, এই ছিল আখাউড়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কুমিল্লার নাঙ্গলকোট রয়েছেন আরেক সহকর্মী বিল্লাল হোসেন। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বিল্লাল, এখন বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। আপনাকে আসলে জানিয়ে রাখি যে বন্যা পরিস্থিতি কিন্তু আসলে গতকাল থেকে কিন্তু শুরুতে যদি উন্নতির দিকে ছিল, এখন পর্যন্ত সেটি কিন্তু আমরা দেখতে পারিনি। বলা যায় যে এখনো অপরিণত অবস্থা। আমি এই মুহূর্তে যে কুমিল্লা যে নাঙ্গলকোট উপজেলার মধ্যে একটি ইউনিয়নে আমরা রয়েছি, যদি দেখা যায় এটি হচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় যে আশ্রয় কেন্দ্র, ওই এলাকাতে যারা আসলে বন্যা কবলিত হয়েছে, এই আশ্রয় কেন্দ্রের মাঝেই কিন্তু আসলে বলা যাচ্ছে যে এখানে কোমর সমান পানি। এখানে কিন্তু আশপাশের যে গ্রামের লোকজন রয়েছে তারা কিন্তু এই গ্রামটিতে কিন্তু এই আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। এখানের পরিবেশটা দেখে আসলে পানির যে গভীরতা সেটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে এটি কিন্তু মোটামুটি একটি উঁচু জায়গা। তারপর হচ্ছে গ্রামের যে অবস্থা সেটি কেমন সেটা এই দৃশ্য দেখে আসলে বোঝা যাচ্ছে। এখানে যে সমস্যাটি এখন দেখা দিয়েছে সেটি হচ্ছে বিশুদ্ধ খাবার থেকে শুরু করে যে বিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ পানির সংকট কিন্তু দেখা দিয়েছে। কিন্তু আমরা জানি যে ত্রাণ যে যারা ত্রাণ তৎপরতা দিচ্ছে তারা কিন্তু আসলে এইসব রিমোট যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে কিন্তু এভাবে কিন্তু আসলে যাচ্ছে না। তাই আমরা দেখছি এখানে যে সামাজিকভাবে যে বিভিন্ন সংগঠন আছে তারা কিন্তু এই যারা আশ্রয় প্রকল্পে যারা আটকা পড়েছেন তাদের কিন্তু তারা সহযোগিতা করতেছেন। এখানে কিন্তু বলা যায় যে এই আশ্রয় প্রকল্প থেকে কিন্তু ন্যাশনাল লাইফের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। একজনকে এখানে আছে, আমরা বলো আপনার আশ্রয় কেন্দ্র যে সাধারণ যারা অসুস্থ হচ্ছে তাদেরকে আপনার কি ধরনের স্বাস্থ্যসেবা দিচ্ছেন? আমরা হচ্ছে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আমাদের সকল স্বাস্থ্যকর্মী ভাইগণ প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডে
ওনারা প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন, বিশেষ করে আমার বাচ্চাদের যারা শিশু আছে এখন তো এই মুহূর্তে তারা অসুস্থ হচ্ছে। হ্যাঁ, বয়স্ক লোক হতে শুরু করে আমরা ওদেরকে খাবার স্যালাইন, প্রাথমিক যে চিকিৎসার ওষুধগুলো আমরা এই উপকরণগুলো দিয়ে যাচ্ছি এবং আজকে আমরা 4 দিন যাবত এই কেন্দ্রগুলিতে সেবা দিয়ে যাচ্ছি। এই সেবা স্বাস্থ্য সেবার পাশাপাশি কিন্তু যারা বিভিন্ন সমাজের যারা বিশেষ করে তরুণ প্রজন্ম আছে তারাও কিন্তু যে আশ্রয় প্রকল্পগুলোতে কিন্তু পর্যাপ্ত ত্রাণ সামগ্রী তারা কিন্তু বিভিন্নভাবে দিচ্ছেন। তো এখন পর্যন্ত এই যে সকল আশ্রয় কেন্দ্র রয়েছে পাশাপাশি গ্রামের যে সকল মনে এখন উদ্ধার করা সম্ভব হয়নি, জানি অনেক জায়গাতে আসলে নৌকা ছাড়া কিন্তু যাতায়াত করা সম্ভব হচ্ছে না, সেসব জায়গাতে কিন্তু এখনো ত্রাণ তৎপরতা তেমনটা ভাবে পৌঁছাচ্ছে না, এমনটা আসলে আমরা বিভিন্ন জায়গায় কথা বলে যেটি জানতে পারছি। তো সর্বশেষ যারা এই বন্যার্থরা যেটি বলছেন যে এখন পর্যন্ত যারা ত্রাণ সহায়তা দিবেন নির্দিষ্ট যেখানে পায়নি সেখানে যাওয়ার জন্য তারা কিন্তু এমন একটা আহ্বান করেছেন। তো এই ছিল নাঙ্গলকোট উপজেলা থেকে উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।